আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু পরোটা। এই আলু পরোটাটা অনেকেই বানাতে পারেন না। অনেকের কাছে আলুটা বের হয়ে যায় আর সফট হয় না আর ফুলকো হয় না। তো আমি আজকে এই আলু পরোটাটা এমনভাবে আপনাদের দেখাবো, আপনাদের মনে কোনো কনফিউশন থাকবে না। টিপস সহ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত সহজ এই আলু পরোটা বানানো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই পর্যায়ে দেখুন আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনি এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। আটাটা সচরাচর সবার ঘরে কিন্তু থাকে, এই জন্যে আটা দিয়ে তৈরি আলু পরোটাটা যদি আপনারা বানিয়ে একবার খেয়ে দেখেন, তাহলে কিন্তু ময়দারটাও খেতে চাইবেন না। এই পর্যায়ে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। তো আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। আর ঘি 2 চা চামচ। তো আপনি এখানে খাবারের তেলটাও ব্যবহার করতে পারেন কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি এখন সব কিছু একটু মিলিয়ে নেব সুন্দর করে এই আটার সঙ্গে তেল আর ঘিটা। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। যতটুকু পানি লাগে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে এই আটাটাকে মেখে নেব। এ পর্যায়ে ভালো করে একটু আটাটাকে মেখে নিলাম। এখন আমি আটাটা দেখুন একটু ঘি মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রাখার পরে আটাটা অনেকটাই সফট হয়ে যাবে। এ পর্যায়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। আর এখন আমি আলুটা তৈরি করে নেব। এই পর্যায়ে আমি আলুটা ভালো করে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দর্শক, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কত সহজ করে বানিয়ে ফেলেছি। কাঁচামরিচ একেবারে মিহি কুচি করে দিয়ে এলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ধনিয়ার পাতা কুচি করে দিয়েছি। এটা কিন্তু একদম ভালো করে কুচি করে কেটে দিতে হবে। আর কাঁচা পেঁয়াজ আমি দিয়েছি সামান্য পরিমাণে। কাঁচা পেঁয়াজের একটা সুন্দর ঘ্রাণ থাকে, সেটা কিন্তু ভর্তাকে অনেক সুস্বাদু করে। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘির পরিবর্তে আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন আমি ভর্তাটা সুন্দর করে একটু মাখিয়ে নেব। যত্ন করে যে কোনো কাজ করলেই কিন্তু তার ফল কিন্তু অনেক ভালো আসে। এ পর্যায়ে দেখুন ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। আর আমি যে আটাটা 10 মিনিট ঢেকে রেখেছি, আটাটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এখন যে আমি ডোগুলো তৈরি করব, ডো তৈরি করতে আমার কোনো সমস্যা হবে না। সুন্দর মতো আমি যতগুলো পরোটা বানাবো ততগুলো ডো আমি তৈরি করে নেব। তো এ পর্যায়ে দেখুন আমি যদি এভাবে ডোগুলো তৈরি করে 10 মিনিট আবার ঢেকে রাখি, তাহলে কিন্তু আমার পরোটা বানাতে অনেকটাই সুবিধা হবে আর ভেতর থেকে আলু বেরোনোর কোনো চান্স থাকবে না। এটা কিন্তু একটা টিপস। আপনারা এটা ভালো করে একটু লক্ষ্য করবেন। আপনারা যখন পরোটা বানাবেন, তখন পরোটা বানানোর আগে এভাবে ডো তৈরি করে 10 মিনিট ঢেকে রেখে দিবেন। তাহলে কিন্তু ডোগুলো নরম হয়ে যাবে আর ভিতরে আপনার আলুটা দিতে, পুরটা দিতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর পুরগুলো কিন্তু বের হয়ে যাবে না। এই টিপসটা একটু ভালো করে ফলো করবেন। আর যখন পরোটা বানাবেন তখন কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তো এখন আমার ডোগুলো বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমি ডো 10 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিব। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন 10 মিনিট পরে ডোগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে আর ফুলকো ফুলকো হয়ে গেছে। তো এখন ডোয়ের ভিতরে আমি একদম আলুটা বেশি করে দিয়ে দিব। এই পুরটা যত বেশি দিবেন ততই কিন্তু পরোটাগুলো অনেক মজাদার হবে। তো এ পর্যায়ে দেখুন আমি পুরটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে পুরটা দিয়ে এটার মুখটা আটকিয়ে নিচ্ছি সেটাও একটু দর্শক খেয়াল করবেন। তো এই পুরটা দেওয়ার পরে মুখটা আটকিয়ে কিন্তু আবার 5 মিনিটের মতো ঢেকে রেখে দিবেন। এভাবে সবগুলো পুর বানিয়ে তারপরে আপনি পরোটাগুলো বেলে নেবেন। সবগুলো পুর এক এক করে বানাতে বানাতে এই পুরটা যখন আপনি এইভাবে উল্টিয়ে রেখে দিবেন, এই পিছন সাইডটা কিন্তু সমান হয়ে যাবে। পিছন সাইডটা যে আপনি ভাঁজটা দিয়েছেন, এই ভাঁজটা কিন্তু তখন থাকবে না। ভাঁজটা সমান হয়ে যাবে। ততক্ষণ সময় 5 মিনিট সময়ে আপনার ভাঁজটা কিন্তু মিশে যাবে। আর এই যে দেখুন, সবগুলো বানাতে বানাতে কিন্তু ওই আগে যেটা বানিয়েছি সেটা কিন্তু ওই ভাঁজটা মিশে যাবে। এভাবে আপনি 5 মিনিট ঢেকে রেখে দেবেন। দেখবেন পরোটা বানানো কতটা সহজ। আপনার পুরটা একদম বের হবে না আর ফুলকো ফুলকো হয়ে যাবে। তখনই আটাটা ফুলে ফুলে উঠবে। তো এ পর্যায়ে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি দর্শক। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সব বলে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ আটা নিয়ে উপর দিয়ে
আমি আগেই বেলবো না, এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরের যে আলুটা এটা চারপাশে ছড়িয়ে দিব। এইভাবে ভিতরে হাত দিয়ে আস্তে আস্তে আলুটা ছড়িয়ে দিব। তাহলে বেলতে গেলে কিন্তু আলুটা একদম বের হবে না। এই যে দেখুন, এখন কিন্তু চাপ দিয়ে বেলবেন না, খুব আস্তে আস্তে এভাবে বেলে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম আলুটা বের হবে না, আর আটাটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, বলতে কিন্তু অনেক ভালো লাগবে। আর নিচেরটা কিন্তু দেখুন একদম সমান হয়ে গেছে, কোনো ভাঁজ নেই। এ পর্যায়ে আমি তাওয়ায় চলে যাচ্ছি, আর তাওয়াটা গরম হলে আমি পরোটাটা দিয়ে দিলাম। এখন পরোটা যখন একবার উল্টাবো, তারপরে কিন্তু ঘি বা তেল দিয়ে একটু উপর সাইডটা চামচ দিয়ে মুছে নেব। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর এখন উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে যখন আপনি চাপ দিবেন এভাবে, তখন কিন্তু পরোটাটা ফুলে ফুলে উঠবে। আর এই পরোটা কিন্তু ফুলে উঠলেও কিন্তু বেশিক্ষণ ফুলে থাকে না রুটির মতো। তো পরোটা তো বেশিক্ষণ ফুলে উঠে থাকে না। এই যে দেখুন, পরোটা কিন্তু ফুলে গেছে। এই দেখেন কতটা ফুলকো হয়েছে, আমি চাপ দিচ্ছি দেখে কিন্তু বুঝতে পারছেন আমার পরোটা কতটা ফুলকো হয়েছে। এ পর্যায়ে দেখুন পরোটা হয়ে গেছে। আর এই পরোটা অবশ্যই মিডিয়াম জালে আপনি ছেঁকে নিতে হবে। বেশি জাল দিলে কিন্তু পরোটা পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি আর একটা পরোটা দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন আমি আর একটা পরোটা দিয়ে দিলাম। এখন পরোটাটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে যখন নিচে একটু ফুলকো ফুলকো হয়ে যাবে, উপর থেকে বোঝা যাবে, তখন চারপাশ দিয়ে একটু ঘি বা তেল দিয়ে দিব। আমি এই পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে উপর দিয়ে এই যে চা চামচ দিয়ে হালকা হালকা চাপ দিলে দেখুন ফুলে উঠছে নিচ থেকে। তখন আবার একটু উল্টিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি পরোটাটা উল্টিয়ে দিলাম। দেখুন পরোটা কিন্তু এখনই ফুলে উঠেছে। যে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু পরোটাটা ফুলে উঠেছে। এই পর্যায়ে পরোটাটা আবার একটু উল্টিয়ে দিতে হবে। তো পরোটাটা কিন্তু অনেক সফট হবে আর মচমচা হবে একটু। এই পর্যায়ে সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। তো দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি আমার পরোটা কতটা ফুলকো হয়েছে আর সফট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, গরম হাত থেকে ছুটে যাচ্ছে। কতটা ফুলকো হয়েছে আমার পরোটাটা দেখুন। উপরটা মচমচে আর সফট, একদম ভিতরটা আলু একদম মিশে গেছে। অনেক মজাদার এই পরোটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।